কিতা অবস্থা সকল আপনারা আছেন নি বালা? তো আজকু দেখাইলাম আপনারা বহুত দিন বাদে নালিয়া পাতা আনছি গাছ থাকি। তো নালিয়া পাতার একটু গিট্ট দিছি, গিট্ট দিয়া আজকু তরকারি রানবো। আর গিট্ট দিয়া বহুত আগে দিন রানছিলাম, যে মজা লাগছে। তো আজকে মনে হইলো যেন গিট্ট দিয়া তরকারিটা রান্ধি নালিয়া পাতা দিয়া, অন্যরকম স্বাদ লাগবো। তো সব নালিয়া পাতা ওই দেখো আমি গিট্ট দিয়া দিয়া রাখি দিছি। আর এখন মাছ দিয়া নালিয়া পাতা দিয়া বাগার দিয়া আমি তরকারি রানবো, খুব মজা লাগবো। আর অত মজার নালিয়া পাতা আমার গাছ সরিতা খোয়াইয়া বুঝানির মতন নাই। তো ওই দেখো কি সুন্দর ভাবে আমি রানবো। এখন সবটা দিলাইছি, এটার মাঝে তেমন কিছু নাই। রসুন দিয়া বাগার দিছি, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ ওটা দিয়া। তো তরকারিটা আমি রান্ধিলিমু। ওই দেখো কষানি পরে আমি এখন ফাতা দিলাইছি। তো ফাতাটা এখন আমি একটু বালাইটিকে কষাইমু, কারণ না শক্ত থাকতো না। ও কারণে ফাতাটারে হালকা পানি দিয়ে একটু আমি জাল দিমু। ওই দেখো তো পরে আমি মাছ দিলাইমু, মাছ দিয়া তরকারিটা রান্ধিলিম। আর কিছু পাতা রয়েছিল, এখন গিট্ট দিছি না, এখন এগুন তো ফালানি যাইতো না, অনেক মজার নালিয়া পাতাতে পাতাগুলারেও শেষে দিলাইলাম ও গিট্ট গুন্তর লগে। ওই দেখো এগুলারে খুব সুন্দর করিয়া আমি এখন খুব সিদ্ধ করলাম। আর এগুলা যত বেশি রান্ধন না খেনে পাতা একটু খিতা দিলে রয়ে যায়, হিজিয়া একবারে সামান্য ভাত হয়ে যায়। ওই দৌকা মাছ, সামান্য মাছ আমি দিছি, ছোটো মাছ আছিল। তো ইটা আসলে ফাতা দিয়া নালিয়া পাতা দিয়ে রানলে যদি কই মাছ থাকে, মানে জিতা মাছ, যেটা জিয়ল মাছ হয়, কই মাছ বা শিং মাছ, এটা থাকলে আরো খুব মজা লাগে। তো ওই দেখো বিকালর যে দৃশ্যটা খুব ভয়ঙ্কর, খুব সুন্দর দৃশ্যটা। ওই দেখো কত ভালো লাগে এর দৃশ্যটা দেখিয়া। সূর্যটা মানে গাছর মাঝে, গাছর পাতায় লুকাই রইছে, বোঝা যার খুব সুন্দরও লাগে। তো ওইটা বিকালে দেখিয়া মানে আমি আর কেতা করতাম পারছি না, কই আপনার লগে শেয়ার করিলাই বিকালের দৃশ্যটা। সূর্যর দৃশ্যটা খুবই অবাক আমার কাছে লাগে এবং খুবই সুন্দর লাগে। আশা করি আপনার ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম।